আসসালামু আলাইকুম। ফ্যামিলি বন্ডিং চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। আর এখন দুপুর 12টা বাজে। আজকে জাফরিনকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিয়েছে। অবশ্য আজকে আমি গোসল করাইনি, আম্মু গোসল করিয়েছে। আর আজকে ওর মুডটা ভালো। নর্মালি গোসল করতে গেলে ওর মুড একদমই ভালো থাকে না, তবে আজকে ভালো। আর লোশন লাগাতে পেরে সে আরও খুশি। অ্যাকচুয়ালি সে লোশন লাগাতে পেরে খুশি না, ও হচ্ছে লোশনটা খেতে খুব পছন্দ করে। আর যখনই ওকে লোশন দেওয়া হয় তখন সে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে তারপর আস্তে করে লোশনটা মুখে দিয়ে দেয়। তো এটা দেখতে আবার আমাদের খুব মজা লাগে। তো ওকে আজকে গোসল করিয়ে দিলাম আর তারপর রান্না বসাতে চলে এসেছি। জাওয়াদ আর জায়েফ আরও পরে গোসল করবে। তো এখন আমি আজকে দুপুরে রান্না করছি পাবদা মাছ, সিম আর আলু দিয়ে রান্না করব। আর আরেকটা তরকারি রান্না করব, আর সেই তরকারিটা হচ্ছে সাজনা চিংড়ি মাছ দিয়ে। আমি যতদিন ঘুম থেকে উঠি আগের দিন রাতে থেকে আমার মাথায় একটা জিনিস শুধু ঘুরতে থাকে যে আমি আগামীকালকে কি রান্না করব, কি নাস্তা হবে। আমার সকালবেলা ঘুম থেকে যখন উঠি তারপর আমি কিছুক্ষণ শুধু এটাই ভাবতে থাকি যে আজকে সকালবেলা কি নাস্তা করাবো বাচ্চাদেরকে, তারপর দুপুরবেলা কি খাবার খাবে, বিকালবেলার কি নাস্তা হবে। তো এটাই আসলে মনে হয় আমার মতো সব যারা বাসায় এভাবে রান্না করেন, গৃহিণী যারা আছেন বা রান্নার দায়িত্বে যারা আছেন, তাদের সবারই এই এক চিন্তা মাথায় ঘুরপাক করতে থাকে। তারপর একটা না একটা কোনো কিছু আবিষ্কার হয়ে যায়। তো আমার আজকে সেরকম একটা কিছু আবিষ্কার করে ফেললাম যে আজকে আমি সিম আলু দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করব আর সাজনা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আগেও বলেছি যে অনেক কিছু রান্না করলে আমাদের এখন খাওয়া হয় না, কারণ আমারও কেন যেন অনেক তরকারি একসাথে ইদানিং খেতে ইচ্ছা করছে না বা ভালো লাগছে না। মাঝে দিয়ে অনেক মজা লাগতো তরকারি, কিন্তু এখন হঠাৎ করে কিছুদিন তরকারিও আমার খেতে ভালো লাগে না। সেটাই আমি আম্মুকেও বলছিলাম, আমার শাশুড়িকেও বলছিলাম যে তরকারি খেতে বা ভাত খেতে বা কোনো একটা কিছু খেতে ইদানিং ভালো লাগে না। হয়তো অনেক গরম চলে এসেছে, সেই জন্য গরমটার জন্য হয়তো বা রুচির পরিবর্তন হতে পারে। তো এই জন্যই অল্প কিছুর মধ্যে রান্না করে আজকের আমাদের দুপুরের খাবারটা ইনশাল্লাহ এভাবেই খাওয়া হয়ে যাবে। আর এখন আমি সাজনা বসিয়ে দিচ্ছি, দুই পাশে দুই চুলাতে দুইটা আমি বসিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ জাফরিনকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একটু পরে রান্না শেষ হয়ে গেলে জায়েফ জাওয়াদকেও আমি গোসল করিয়ে দেব। ধনেপাতা, আমি এই ধনেপাতাটা সংরক্ষণ করে রেখেছিলাম। তো এটা অবশ্য সংরক্ষণ করাটা আমি আমার আগের চ্যানেলের একটা ব্লগে দেখিয়েছিলাম কিভাবে সংরক্ষণ করতে হয়। তো সেটা তো আমার এখন আর নেই। ইনশাল্লাহ আবার কখনো যদি আমি ধনেপাতা সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখাবো। এবং
ধনেপাতাটা কিন্তু একদম ফ্রেশ থাকে। আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, আমার রান্না শেষ। আমার ভাত বসানো হয়ে গেলে দুপুরের সব রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। সব কিছু টেবিলে নিয়ে এসেছি। আজকে আমার একদম ভালো লাগছিল না যে আবার সব কিছু বাটিতে বেড়ে তারপর টেবিলে আনতে। আর মাঝে মাঝে এমন, এটা কোনো ব্যাপার না, যেহেতু নিজেরা খাচ্ছি বাসায়, তো সেই জন্য এভাবে করে টেবিলে সব কিছু পাতিল সহ আনাই যায়। আর এখন আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর জায়েফ গোসল করতে গিয়েছে, ও গোসল শেষ করে তারপর একসাথে খাবে। আমি নতুন চাল কিনেছি, কিন্তু আমি এবার চাল কিনে একদমই খুশি না, কারণ এবারের চালটাতে বোধহয় আমি ঠকে গিয়েছি। কারণ চালটা একদমই ভালো না, কেমন যেন ঝরঝরা হয় না, আর খেতেও ভালো লাগে না। চালটা যখনই আমি চুলায় বসাই তারপরই এটা কেমন যেন ভেঙে ভেঙে যায়। তো সেই জন্য আমি শুধু দিন গুনছি যে কখন এই চালগুলো শেষ হবে। যেহেতু আমি খুব একটা বেশি করে চাল কিনি না, তাই সমস্যা হবে না ইনশাল্লাহ। তাড়াতাড়ি খেয়ে আবার ভালো চাল কিনতে হবে, কারণ রোজার মাসে এই চাল যদি হতো তাহলে খেতে খুবই কষ্ট হতো। অবশ্য সেই জিনিস হবে না, রোজার আগেই আমার চালটা শেষ হয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমাদের। আমি এখন প্লেটগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি, যেহেতু আজকে সব কিছু পাতিলেই ছিল, তাই আমার আর এক্সট্রা কোনো বাড়তি কোনো কিছু ধোয়া লাগছে না। এখন বিকালবেলা একটু দুধ চা খাবো আজকে। আর এই চা খাওয়ার পাশাপাশি আমি আগামীকাল সকালবেলা নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আমি মুরগির যে কলিজা, ঘিলা, গলার হাড্ডি, তো এগুলোকে আমি একটুখানি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপর এভাবেই রেখে দিব। বাকিটা সকালবেলা আমি বুটের ডাল রান্না করব, সেই জন্যই আমি এভাবে করে আগের দিন কষিয়ে নিচ্ছি, তাহলে সকালবেলা আমার কাজটা একটু সহজ হবে। আর আমি এখন একটু দুধ চা খাচ্ছি। অনেক দিন ধরে মিল্ক ভিটা দিয়ে আমি চা খাই না, মানে গরুর যেই তরল দুধটা, সেটা দিয়ে আমার চা খাওয়া হয় না। তো এটা এইভাবে চা খেতে, পাউডার দুধের থেকে আমার মিল্ক ভিটার চা খেতেই খুব বেশি ভালো লাগে। তো এখন আমার চা বানানো শেষ। আর ইদানিং আমি দুধ চাটা খাওয়ার জন্য চাই না, খেলে আমার গ্যাস হয়ে যায়, আর আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। তাও মাঝে মাঝে আসলে শখের বশে ইচ্ছা করে একটু খেতে, তো আজকে আমার তেমনই ইচ্ছা হচ্ছে খুব খেতে, তাই আমি খাচ্ছি। আর এই আঙ্গুলিগুলো দিচ্ছি, এগুলোকে আমি আঙ্গুলি বলি, আমি জানি না এগুলোকে আপনারা কিভাবে কি নামে ডাকেন, নিমকিও বলতে পারেন। তো এখানে আমি কিছুটা নিয়ে নিচ্ছি, চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই কিউট একটা ছোট্ট ট্রলি, এই ট্রলিটা আমি কিনেছি, আমার এত ভালো লেগেছে। আমার এই ট্রলিটার ভেতরে নাস্তা দিতে, বা আমি কিনেছিলাম আসলে জায়েফ জাওয়াতকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার জন্য। তো আমার কাছে এই ট্রলিটা খুব ভালো লেগেছে। আমার পরে আফসোস হয়েছে যে আমি আরও একটা কেন কিনলাম না, আমি শুধু একটা কিনেছি। তো এটা দিয়েই আজকে আমি আমার বিকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আর আপনাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর বেল আইকনটিতে ক্লিক করে দিলে পরের নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। চা খেতে খেতে আমি আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।